আজ মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি তিথিতেই নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালার জন্য ভিড় জমিয়েছে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা। কথিত আছে নদিয়ার শিবনিবাসের শিব হল এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর এই শিব প্রতিষ্ঠিত করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর। তারপর থেকে এখানে শিবের পুজো হয়ে আছে। টেরাকোটার মন্দিরে রয়েছে দুটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, এছাড়াও রয়েছে রাম সীতা মন্দির। আজ মহাশিবরাত্রির পুণ্যতিথিতে শিবের মাথায় জল ঢেলে নিজের মনের মনস্কামনা জানাচ্ছেন বহু পুণ্যার্থীরা। তবে মন্দিরের সেবায়িতদের কথায় মহাশিবরাত্রি তিথিতে এই বৃহৎ শিবলিঙ্গের মাথায় জল ঢালেন হাজার হাজার ভক্ত। সারা বছরের তুলনায় ভক্ত ও ভগবানের মিলন ক্ষেত্রে যেন ভরপুর হয়ে ওঠে কৃষ্ণগঞ্জ বিধানসভার তীর্থস্থান। আমি বগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি। এবং খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বর দর্শন পেয়েছি। আপনার নাম? আমার নাম সুচিস্মিতা সরকার। হ্যাঁ বলুন। প্রত্যেকবার আসি এখানে, প্রত্যেকবারই পুজো দিয়ে যায়, খুব সুন্দর হয়। তো সুন্দর হয় পুজো দেওয়া। এখন তো লাইন পড়েছে বলে তাই, নাহলে সুন্দর করে বসে পুজো দেওয়া যায়, ভালো হয়। এইবার কি প্রথম আসলেন? না না, এই নিয়ে দুবার আসি, এর আগে একবার এসেছি। এখানেই কেন আসছেন? আমাদের টেনেছে, আমরা এসেছি। তো এখানকার সব থেকে বড় শিব মন্দির এটা, তো শিব ঠাকুরটা বড়, তো তার জন্য আরো আসি। আপনার নাম? কোথেকে আসছেন? স্বপন ভট্টাচার্য, পুরোহিত শিবনিবাস মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে নদিয়ার রাজাধিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন। যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো, তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লেন। তখন উনি এই অজপাড়াগায় এলেন। এসে যেহেতু বর্গীরা শৈব, সেই চিন্তা করে এখানে উনি এই বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন, যে শিব এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং কোষ্ঠী পাথরের তৈরি। উচ্চতায় 9 ফিট, ব্যাসার্ধ 36 ফিট। এটা উনি করলেন ওনার প্রথমা মহিষীর মঙ্গলার্থে। শিবের নাম রাজরাজেশ্বর। তারপরে ওনার ছোট রানী মানে দ্বিতীয় মহিষী, তার মঙ্গলের জন্য তার পাশেই একটা শিব প্রতিষ্ঠা করলেন, সেই শিবের নাম রাজ্ঞেশ্বর। আর ওই সময়ই প্রতিষ্ঠা করলেন রাম সীতা মন্দির। এই রাম সীতা যে মন্দির আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই রাম সীতা আর যে শিব সবই কোষ্ঠী পাথরের তৈরি, সীতা অষ্টধাতু। এখানে এখন একটা মেলা চলছে। এই মেলার নাম হচ্ছে ভৈমী একাদশী মেলা। সরস্বতী পুজো 6 দিন পর যে পঞ্চমী হয়, তার 6 দিন পর আপনার হচ্ছে ভৈমী একাদশী। ওই দিন থেকে 18 দিন মানে আগামীকাল শিব চতুর্দশী মানে শিবরাত্রি, এটা হলেই এই মেলা ফুরিয়ে যাবে। আবার একটা মেলা হয় শ্রাবণ মাসে। ভক্তরা নবদ্বীপ ধাম থেকে পবিত্র গঙ্গা বাড়ি এনে শিবের মাথায় দেন। প্রচুর লোক হয়, শেষের সোমবারটায় বেশি হয়। এই দুটো মেলা এখানকার বড় বড় মেলা। শিবরাত্রি উপলক্ষে কত মানুষের ঢল হয়? ও হাজার হাজার লোক আসবে, প্রচুর প্রচুর। নদিয়া পুলিশ আমাদের সর্বত্র কারণে, কৃষ্ণনগর পুলিশ সহযোগিতা করে, কৃষ্ণনগর থানা সহযোগিতা করে। কাল সব পুলিশ বাহিনী আসবেন, আমাদের কৃষ্ণনগর ফায়ার ব্রিগেড সহযোগিতা করেন, ওনারাই সমস্ত দেখভাল করেন। এখানে মোট কয়টি মন্দির রয়েছে? এখানে টোটাল এইখানে 2টো শিব, একটা রাম সীতা, আর একটু দূরে আছেন ওনার রাজারই প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির। এই 4টে মন্দির আছে। গল্পে অনেক কিছু আছে, কিন্তু এইটাই সত্যি আর কি। নাম? স্বপন ভট্টাচার্য, পুরোহিত, শিবনিবাস মন্দির।